আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পাগড়িধারী আইপিএস অফিসারকে লক্ষ্য করে বিজেপি নেতৃত্বের খালিস্তানি মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন বিরোধী দলনেতা। আদালতের হস্তক্ষেপে আজ সন্দেশখালী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। বৃন্দা কারাতেও আজ সন্দেশখালী যান। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত 4 শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের 4 এবং বিজেপির 1 প্রার্থী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রয়াত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পাগড়িধারী আইপিএস অফিসার জশপ্রীত সিং এর উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বের খালিস্তানি মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আজ সকালে সন্দেশখালী যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি প্রতিনিধি দলকে ধামাখালী এলাকায় আটকে দেওয়া হলে কর্তব্যরত এসএসআইবি জশপ্রীত সিংকে লক্ষ্য করে উড়ে আসে ওই মন্তব্য। এই তীব্র সমালোচনা করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তারা কখনোই ধর্মীয় পরিচয় দেখেন না। বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয়। পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় জসপ্রীত সিং এর সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয়। সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায়। এটা শুধু নিন্দনীয় নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। অভিযোগ অস্বীকার করে বিরোধী দলনেতা বলেছেন, কোন ধর্মকে আক্রমণ করে তিনি বা তার সঙ্গীরা কিছু বলেননি। ওই অফিসার তাদের সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছিলেন। আমার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি, কোনো বাহিনী, কোনো ধর্ম, কোনো সম্প্রদায় অ্যাটাক করে আমরা কোনো বলিনি, ভবিষ্যতেও বলবো না। কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে অরিয়ান্ন ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন, দেশের মধ্যে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও খালিস্তানি মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, বিজেপির বিভাজনের রাজনীতি সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। শিখ ভাই বোনেদের সম্মানহানির এই জঘন্য চেষ্টার তীব্র নিন্দা করছেন তিনি। খালিস্তানি মন্তব্যের প্রতিবাদী এবং বিজেপি বিধায়কদের ক্ষমা চাওয়ার দাবিতে পথে নেমেছেন শিখ ধর্মাবলম্বী বহু মানুষ। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পানের বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখান বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। কলকাতায় বিজেপির মুরলীধর সিং লেনের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখানো হয়। 3 বারের চেষ্টায় শেষ পর্যন্ত আজ সন্দেশখালী যেতে পারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেও রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, শুভেন্দু এবং আরেক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন। এদিকে শুভেন্দু পৌঁছানোর আগেই সকাল 9টা থেকে সন্দেশখালীর ধামাখালী ঘাট সহ 12টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করে প্রশাসন। ধামাখালীতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন বিরোধী দলনেতা। দীর্ঘ টানাপোড়েনের পর লঞ্চে নদী পেরিয়ে সন্দেশখালী পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষও। শাঁখ বাজিয়ে, উলু দিয়ে, পুষ্পবৃষ্টি করে তাদের স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। বিরোধী দলনেতার কাছে তারা শেখ শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কিভাবে তাদের জমি জমা বেদখল হয়ে গেছে, দিনের পর দিন নির্যাতন হয়েছে, তার বিবরণ দেওয়ার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সবাইকে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি জানান,
কাজ আমাদের থেমে থাকবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওখানে সেবা শিবির চালু হচ্ছে, আইনি সেবা, মেডিকেল সেবা। অত্যাচারিতদের জমি লুট করেছে 1000 বিঘার বেশি শিবুরাজরা। তফসিলি উপজাতি শিডিউল ট্রাইবদের জমিও নিয়েছে। যাদের ডিড আছে, বর্ডা আছে, যাদের রেকর্ড আছে, প্রত্যেকের নিজের নিজেদের পজিশন নিতে আমি বলেছি। গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত ও কর্মীমিকা ঘোষও আজ সন্দেশখালী গিয়ে কথা বলেন স্থানীয় মহিলাদের সঙ্গে। বৃন্দা বলেন, তাদের আটকানোর জন্য পুলিশ প্রশাসন যে শক্তি প্রয়োগ করছে তা যদি শেখ শাহজাহানকে ধরার জন্য করা হতো তাহলে এতদিনে গ্রেপ্তার হয়ে যেত সে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করেন। শ্রীমতী শর্মা পরে জানান, এই ইস্যুতে রাজ্য পুলিশের বেশ কিছুটা গাফিলতি ছিল বলে স্বীকার করে নিয়েছেন ডিজি। মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি গ্রামের মহিলাদের কথা পুলিশ যে শোনেনি সে কথাও তাকে বলেছেন শ্রীমতী শর্মা। মুখ্যমন্ত্রীর সন্দেশখালী যাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। সন্দেশখালীতে বেসরকারি সংবাদ চ্যানেলের সাংবাদিককে গ্রেপ্তার রাজনৈতিক প্রতিহিংসা বলে বিজেপি দাবি করেছে। কলকাতা প্রেস ক্লাবে আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই সাংবাদিক ও তার সহযোগী চিত্র সাংবাদিককে বিনা নোটিসে গ্রেপ্তার করে আসলে সন্দেশখালী কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমকে চুপ করে থাকার বার্তা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনা গছে মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনাস্থল আজ ঘুরে দেখেন। কথা বলেন মৃত 4 শিশুর মা বাবার সঙ্গে। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 1 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন। These issues will certainly be taken up in the honorable Home Minister. I will also bring to the notice of my wonderful constitutional colleague, the Chief Minister, what I saw here, what I heard here. And together, we will try to see that problems are solved. Justice will be given to the people. We will certainly take long-term and short-term measures to see that their quality of life improves here. We are with them. We will protect them. Certainly, we will stand together and protect them in every stage. They are not orphaned. They will not be left alone. We will certainly do whatever is required of us. পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসনে তৃণমূল কংগ্রেসের 4 এবং বিজেপির 1 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর ও সাগরিকা ঘোষ এবং বিজেপির শ্রমিক ভট্টাচার্যের হাতে বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। আধার কার্ড বাতিল হলে উদ্বিগ্ন না হবার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নবশূদ্র কল্যাণ পর্ষদকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যারা আধার কার্ড বাতিল সংক্রান্ত নোটিশ পেয়েছেন তাদের বিচলিত হবার কিছু নেই বলে চিঠিতে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে 10 মিনিটের এই অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রয়াত। পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। আজ ভোরে ঘুমের মধ্যেই তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 86 বছর। আকাশবাণীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে শুভ্র শঙ্খ রবে গানটি গেয়েছিলেন অসীমা। তিনি ছিলেন জনপ্রিয়তম ওই অনুষ্ঠানের শেষ জীবিত শিল্পী। মহালয়ায় উত্তম কুমারকে নিয়ে মহিষাসুর মর্দিনীর বিকল্প প্রভাতী অনুষ্ঠান দেবীন দুর্গাতি হারিণীর মূল উদ্যোক্তাও ছিলেন অসীমা মুখোপাধ্যায়। 1975 সালে জামশেদপুরে আকাশবাণীর প্রযোজক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। অবসর নেন 1995 আকাশবাণী কলকাতার অতিরিক্ত কেন্দ্রীয় অধিকর্তা হিসেবে। পূর্ব ভারতের ওপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় আগামীকাল এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, 2 দিনাজপুর ও মালদায় বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হল।